হ্যালো। হ্যাঁ না না তুইও আসতে কাল গেলু। হ্যাঁ হ্যাঁ ওয়ালা কথা যে কালকে বেয়া বাড়ি কালু মানা করি। আচ্ছা কাল তখন বললো কোনো দে কালু আমার মানা করে। আচ্ছা না না একটু শুনেন, ছোট ছোট মুখে বড় কথা বলি, ঠিক আছে? এই যে আমাদের সাদ্দাম বুঝছেন, আমারই তো ফুফাতো ভাই, আমি চাই তার বে অন্যায় না, যদি অন্যায় করে থাকে তার তো সাজা হওয়া উচিত, বা এটার যে ক্ষতিটা এটা কি সবাই কি চান না যে ওর এটা ই হোক, এই অন্যায়ের প্রতিবাদ করি সবাই। অন্যায়ের শাস্তি দিবার খাই যেত। হ্যাঁ 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 মায়ের খাই যেত না। শুনেন মায়ের খাইছে, তারপরে কি বউ কি বলছে যে বউ ওর কাছে আছে? না নাই। আচ্ছা নাই, এই নাই কারণে সে এমন পর্যায়ে যাবে। আর নারী নির্যাতন কেস আপনি তো জানেন এগুলো কত দূর যায়। এই মেয়েটাকে ছাড়ানো হয়েছে, মেয়েটাকে ছাড়াইছে সে। আমার কথা শুনেন, মেয়েটাকে সে ছাড়াইছে। হিন্দু মেয়ে যাওয়ার কোনো কথা না। আমি 3 বছর থেকে হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করি। আমি তো অন্যায় ভাবে শারীরিক সম্পর্ক করি না, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাকে আমি শারীরিক সম্পর্ক স্বীকৃতি দিছি, এনআইডি কার্ড বানাইছি, আমার বাড়িঘর দেখাইছি। সেই মেয়ে কুরবানিতে এনে 2 মাস আদর আপ্যায়ন দিয়ে মা যেভাবে ওরে রাখছে, অতি যত্নে রাখছিল, সেই মেয়েকে 1,500 টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটানোর পরে 2 মাস পরে কি আমি ছেড়ে দিব? আপনাদের কি মনে হয়? আচ্ছা তারপরে এই দুধের বাচ্চাটা ছেড়ে আমি যে দুধের বাচ্চাটা পালনের কি দরকার, কি দরকার বলেন? যেই বাচ্চা থাকবে এখন মায়ের কোলে, সেই জায়গায় এখন মা মা করে চিল্লাইতেছে, 1.5 মাস ধরে আমি কান্নাকাটি করতেছি। আপনাদের কি নানা মনে হয় যে আমি ওকে ছেড়ে দিছি? আচ্ছা এরপরে মনে করেন যে মেয়েকে আমি ডিভোর্স দিছি, আপনাদের কথা অনুযায়ী হচ্ছে, সেই মেয়েটার পিছনে কোন লোকে কোন পাগল আছে যে ওর পিছনে দৌড়ায়? সে তো হিন্দু মেয়ে, আমার কাছ থেকে চলে গেছে, আমি বলবো আলহামদুলিল্লাহ। যে মেয়ে ডিভোর্স দিছে সেই মেয়ের পিছনে কোনো ভাতার কোনো দরকার আছে ওর পিছনে দৌড়ানোর? কিন্তু এই মেয়েটাকে এইবার বলতেছি সাদ্দাম মেয়েটাকে ছাড়ানো হয়েছে। সাদ্দাম আমার বউয়ের সাথে, আপনি শুনলে মাথা গরম হয়ে যাব, মাথা গরম হয়ে যাবেন না না। আমি 3 বছর থেকে আমার বিয়ে করছি 3 বছর। হ্যাঁ আমার বউয়ের সাথে ও শারীরিক সম্পর্ক করছে অবৈধভাবে 2.5 বছর থেকে। এটা কারো কোনো কথা না, আপনার কথা আমার কথা না, ওই ছেলের কথা, সাদ্দামের কথা, বুঝছেন? এরপরে যদি মনে করেন আপনারা মনে করেন আপনি ওখানকার মাথা, আমি আপনারে ফোন দিলে একদিন ফোন দিছি, বলছেন আমি ব্যস্ত আছি। চিন্তা করলাম ঘটনা তো আমার, অন্যায় হয়েছে আমার, আমার বউ নাই। এখন যেহেতু ওখানে নানা চিনা জানা অনেকদিন থেকে আমি জানি চিনি, ইনারা হলে ওখানকার মাথা, তো ওনাকে কথাটা বিষয়টা বললে ওনারা গুরুত্ব দিবে। কিন্তু এখন দেখতেছি আজকে বললেন তুমি তোমার ফুপারে কেন ধরছো, কলার ধরে ধাক্কা ধাক্কি কেন করছো, জবাই তুললে কেন ধরছি, আপনারা এগুলো বলছেন তো? আপনার হ্যাঁ আপনি নিজে বলছেন যে তোর আত্মীয় তোরা যদি মিট করতে পারোস তাহলে তো আলহামদুলিল্লাহ, তাই না? সেটা মানে ফুপা এসে হচ্ছিল, ফুপা তুমি কইছু যে ফুপা আপনি আমার বাপের মতো সমতুল্য, আপনার যে ভাতিজা, আমি আপনার ভাতিজা, আপনার ছেলের সমান, আপনার ছেলেও যেটা আমিও সেটা, আপনি এটা সমাধান কেন দিচ্ছেন না? কই আমি বাবা এগুলা কিচ্ছুই জানি না, সে আরো আমার পর চোখ রাঙাইতাছে। আচ্ছা এখন এটা ঘটছে তো নানা ঢাকায় না? ঢাকা মোর বউটা এবার বিয়ার আগে কার বাড়িতে লাগাইলো, কার বাড়িতে দেহানে লাগাইলো ঢুকাইলো চেপটা, ওই সব কিছু সি হয়ে যায়, ঘটনা ফাঁস হয়ে যায়। মোর বউ ডাকলে রিস্কা করে লেহানে চিড়িয়াখানা দেখবা গেছে, মোর বউ ডাকলে মাইন্সের বাড়ি জানে কি মারা দিছে, এগুলা সব উঠি যায়, এগুলা বেহার আগের ঘটনা। কিন্তু মুই চ্যাংরা বিশ্বাস করে না, ঘরটা ওয়াহে মোক ঘর লোয়াইছে এক জায়গাতে, এত কিছু লেহেনে মরে বউটাকে শেষকালে মোক ভাগা দিলে। হ্যাঁ এলে কিনা না তোমার মনে করছেন যে অল্প থেকে শেষ হবে কাহিনী? তোমাক এলা আমি কই না অন্তত শোনো, এটা তো হতো মূলগুলো ফুল রেকর্ড হচ্ছে, কি কি করি যে না কি করি যে, হ্যাঁ সবকিছু মূলগুলো আছে। তোমার যদি মনে করেন যে এটা তোর পাকাপুক্ত শক্ত কিছু যদি থাকে, তুই এঠে তুমি ওঠে আর রেডিও শুনবা জাননি না না। তোমার যদি মনে করেন যে এটা কিছু একটা হবে বা ভবিষ্যতে একটা গন্ডগোল বাজিবে, তাহলে যে দেখ তোমায় থাকিবে।
মিটিং করছি হ্যাঁ তোর মিটিং করছি হুম মিটিং এর আগে মনিরের সঙ্গে আমার গল্প হয়ে যায় হ্যাঁ তুই তো গল্প করেছিস মনিরের সঙ্গে গল্প হয়ে যায় হ্যাঁ 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 না, না, হ্যাঁ আচ্ছা তারপর হ্যাঁ মিটিং করছিস মিটিং কোনো প্রমাণ দেওয়া পারলেনি হ্যাঁ হ্যাঁ তারপর মিটিং কোনো প্রমাণ দেওয়া পারলেনি হ্যাঁ। শুনে একটা পক্ষে ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর হ্যাঁ মিটিং প্রমাণ দেওয়া পারলেনি আচ্ছা আপনি তো খালি প্রমাণের কথাই খালি বলতেছেন প্রমাণটা হবে নাকি ঢাকার ঘটনা ঘটিছে ঢাকার লোক লাই না এসে আচ্ছা মুই জেলা কৌতু বক্তব্য দেছু তুমাইলা শুনবাই নি তাহের তারপর যে মেম্বারের ওয়াইফ মেম্বারের হাজবেন্ড উঠে হইছে ওয়াদের তোমাদের কবলালেন ঘরটা জাহানে ওইটা কি কবলাইছেন তাইলে কিছু শুনেননি হ্যাঁ আবার মুখ তোমা কহছেন কি ভিতর তুইয়া কহ তোর ওটা কি সমস্যা হয়েছে যেটা চ্যাংরা তাহলে অপবাদ লে হচ্ছু ঢাকা থেকে মোট 6 টাকা লেনে তোমাকে চেহারা দেখো হচ্ছে নো মোটটা অন্যায়ের কারণে প্রতিবাদ করবা হচ্ছু যে যা তিনটা মাইসের বোটা কেন লাগাবো হয় ভাগা নেই এলা শুনে তথ্য যদি প্রমাণ আছে হ্যাঁ অবশ্যই আছে হ্যাঁ তুই তোর দোকান থেকে বাইর করিস এটা না না মোর মার সাথে সারাদিন কত প্রমাণ থাকে তাহলে তুই ধর না না নেন কথা বলেন হ্যাঁ হ্যালো ওয়ালাইকুম কি করেন গে আর আমি কি করি তো না কষ্ট হবে দামি নিলে কিন্তু পরে কি হ্যাঁ মা কি করেছে না না মুই ওই যে কাল তো তোর আজ উষা কইল নি সেটা তুই মোর বাড়ির জন্য বাড়ি জানা কাল তো আমার দেওয়া বাড়ি কাল জানা তখন মনে লোক সঙ্গে সারা না আমি ঘুমাই মনে লোক করলো যে মনে দেওয়া বাড়িতে লোকজন অনেক অতএব পয়সা মানা করে দেয় মনে লোক করিল হ্যাঁ হ্যাঁ এলা লিটন মুখ ফোন দিতে হ্যাঁ এলা তোরা লিটনের এখন তুমি উঠে যাবনি তো লিটন যদি এসে নিয়ে আসে শোনো তোমার কাছে যদি প্রমাণ চাই ওই প্রমাণ না না তোমার যা কিছু করার তোমরা করো বুঝলেন তো দেখতে লিখে ওঠে যা নাকি সমাধান দিয়া পাবেন তোমার তো দেশে না সমাধান কিভাবে আমরা তোমরা কেন করে দিব তোমরা কহতে নেতা ও কহতে এটা ওটা শুনালাম না কয়বার কেন মুখে খালি ঘেটা মনে প্রমাণ থাকে তেলা যদি যায় ফের যদি তোমার সমাধান নিতে তো ওটা জানা বেকার আমার এলা কিছুটা সমাধান আমরা কেন করে দিব যদি কোনো সাতটা বাচ্চা যায় সাতটা বাবুদের নেওয়া আসে না আমরা দেখাই হ্যাঁ এলা কথা কিছু জানো নি তারপরে এটা রেকর্ড শোনা যাবো হ্যাঁ রেকর্ড শোনা যাবো কথা হুম রেকর্ডটা একলা মাইটা সেরাইলে হুম মাইটা সেরাইলে মাইটা কোনো ক্রমে করতে উঠবে তা ভালো কথা আমার ছেলে আসবে সাবধান কাম করে পালে এটা ওর কথা শুনাইনি তোমার আমার ছেলে আসবে সাবধান কাম করে পালে এটা ওইটা করতে সাবধান কাম করে পালে সাদা আমরা উড়া ইয়া আমরা কেন যাওয়া করছি আমার ছেলে ওই ভালো লাগে না সাদা ছাড়া নাকি না সাবধান ছাড়াইনি মাইটাই ছাড়াইছে ওই রেকর্ডটা সাবধান করতে কাম করে হেলে আচ্ছা সেটা দিত মুই মুই দোকান করছি ওটা তোমরা জমা কইছেন হ্যাঁ এটা ভুল কথা কইছো তোমরা জমা আচ্ছা ওই কথা তোমরা জমা কইছেন আমার ছে ওসপেনি ওই যে বাচ্চা ছড়া ঠেলে একটা মেয়ে এইভাবে আমার ছে ওসপেনি ওর মায়ের কইলে নি আপনি কইলে বাপকা গোয়ালি ঘরে দরকার কোথা ছিল বুঝলেন ওই মাইটার হকার থেকে না বুঝলেন যে একটা শিশু বাচ্চা 4 মাসের 3 মাসের বাচ্চা তোমরা খবর পাইছেন না সাতাম যে মার খাইছে এটা তো তোমার খবর পাইছেন না সাতাম মার খাইছে অবশ্যই পাইছি বুঝলেন অবশ্যই পাইছি খবর কিন্তু এই মায়ের তো বুঝবেনি ওয়া যে ঘটনা ঘটাইছে বুঝলেন তোমার নিজের মাথাটা নিজে বাড়ি দিবেন
কথা তোমরা কো ওই উমা কালকে জানে কো তো দে এই মাস সব সব মধ্যে কথা না এই মাসটা বাতা দিতে হ্যাঁ না এই তো শুনো কথা শুনো জবাইদুল মায়ের খানে যেত না বাড়ি যা তারপরে তুমি জবাইদুল ফোন দিছ কথাটা শুনেন মা জবাইদুল কথা কইছি মুই বিকা এই টাইমে বিকুন বাবা শুনো এলা সবার ব্যাপার আমরা চিননি হইছে তোমার জন্য মাইটা তাই ভুল মারাই হইছে মরে তলা কইছে ভুল ওই তোমার তলা কইছে তোমার নেতালা কইছে একবার কইলে বুঝ বাবা মুই এখন তোমার হাত ধরে কইছো জামাই হিসাবে তোমাকে খুব ভালো জানো মুই জানো নি যে এই কারবারটা হবে আছে হইলে তো মায়ের দিবার পরিস্থিতি থাকলে আমরা মজনু কথা নয় বুঝেননি আমরা উম্মত মায়ের মুখে আমরা যা দুষে মা তাক করবো বুঝেননি আমার যা দোষ করে আমার তাক করবো আমরা জবাই দিল কেন তোমার মজনু কা কেন আসি তাক মুই রাগের ঠেলা দুইটা কথা কই যদি দিলা জানে মারেন না পুরা তোমার লোন হয় তোমরা আশিটা কইয়া পারেন তার ফোনে তো আমি খাইছি আরে শুনো মজনু কা আমি কোনোদিন না করি বুঝেননি একটা কখনো মজনু কইয়া পারবে নি যাই হোক জবাই দিল জেলা কই যে এই কথাটা শুনেন জবাই দিল মুই জেলা কইনু যে হাত তোমার আমি হাত ধরে কইতে বাইলে বাড়াবাড়ি না করে তুমি একটা মেন বলে তোকে মেটায় তো হ্যাঁ কথা না আমরা মেটবা পারমনি আর এবং কি আমার ভাইয়ের সঙ্গে কথা কো আমাদের কোন ভাই ওটা লিটন মন্ত্রী বলে ছিল লিটন মন্ত্রী ফন্ডা দিছে কথাটা আমার শুনে যান কারণ ওয়া শাশুড়ি বল তোমার জবাই দিলে কি হবে মুগো আমার শাশুড়ি হনো কথা জবাই দিল তো ছেলেটা ভালো জবাই দিল শ্বশুর বাড়ি যা কেন মার খাইলো মুই কো আমরা এই প্রতিশোধটা নিব এবং কি বীরগঞ্জ থানা রানীশঙ্কর থানা ছাড়ুয়া থানা এমন কোনো লোক নাই যে আমি বান্ধে না হাত পা কাটে নিতে পারবো না আর আপনার কি আত্মীয় হয় আমি সারাদিনে 10 বার ফোন দিছি একবারও ফোনটা রিসিভ করলো না আমাকে বলে আমি ব্যস্ত আপনি পরে ফোন দিব এভাবে আমাকে বললো আমি বললাম ঠিক আছে আপনি পারবেন যদি ক্ষমতা থাকে হাতে পাওয়ার থাকে তাহলে অবশ্যই পারবেন কাটে দিতে বুঝলেন যাই হোক জবাইদুল আপনার কাছে এটা অভিযোগ জানাইছে আমার একটা কথা শুনে জবাইদুল আপনি প্রশ্ন করেছেন কেন মার খেলো কারণ আমার উত্তরটা শুনে জবাইদুল কেন মার খেলো বলেন আমি তো শুনিনি যে জবাইদুল আমার ছেলেগুলা ছিল ঢাকা রাসেল আর জবাইদুল ফোন করে আনাইছে বাড়ি গলা ভালো করে হাত মুখও ধয়নি তুই যে বউ দিবা পারবো নি বা তোমার কাছে যে বউ নাই তোমরা 4 দিন ধরে আমাকে কেন সিনোয়াত আটকালেন হ্যাঁ তোমরা কেন আমার কাছে নাই আমরা ওই বউয়ের সম্পর্কে কোনো জানি না তোমরা ঢাকা খুঁজেন ঢাকা খুঁজবেন তার কাছে কোনো এলে গল্প লাইনে আসেন না আমরা সরাসরি চলে আসি তোমরা 4 দিন ধরে আমার ঘুরা লেবরা হ্যাঁ লাস্ট দিন আমরা বরখা টরখা সব বলি তুমি লাইনত গেছো ওই টাইমে জবাই দিল যেখানে পড়া ওর বড় বড় টাকা লিছে মুখ দিনু মুখ পর 4 অর্ডার দিলে বিস্কুটের অর্ডার দিলে মুই 4 টাকা খাই আছি না কোনটি গল্প করবা তুমি ঘুরে পারো আচ্ছা যাই হোক চা খানা না ওয়ালা কত তোমরা কি চাচ্ছেন আচ্ছা আমরা কি মজদুরটা টাকা চাই বাগিছি আর বিদেশি টাকা চাই বাগিছি হয় মা বাচ্চারা লিবে আর না হয় মেয়েরা দিবে এই তো দুইটা ফাইসালা সমাধান হ্যাঁ মাঝে কইছে যে আমরা সমাধান দিব সমাধান তোর আস্তে একটাই যে হয় মেয়েরা আমাকে দিবে আর না হয় বাচ্চারা মেয়েরা ছেড়ে দিবে এই তো আমরা কি জমা দিলে টাকা আনবা গেছ না মজদুর টাকা আনবা গেছ না এতে এই লেহেলা তো দুই কথা হইতে আমরা ওই লাইনটা দিয়ে গেছে তাই হাঁটাহাঁটি করে শালা বকুন করতে তখন আমি কই যে ওই লোকটা যে শুনে জবাই দিলে এটা ডিল করতেছে একটা 4 দিন ধরে এখানটা বাচ্চাগুলো আনে ছেলেগুলো আনে হেনে আর এই ওর শালার 3-3টা বউ রাখেন আমার 6 মাসের বাচ্চা আছে আমার ছেলের বউকে কিডন্যাপ করে নিয়ে গেছে এই খালি 6 মাসের বাচ্চার কথা কয় তাহলে জবাই দিলাম জিজ্ঞাসা করা যে ওই লোকটা কি করেছিল যে মেয়েটাকে আসতে পারেন জুতা হাতে ডাঙাবে আপনার জুতা দিয়ে এখানে মারেন আমি সহযোগিতা করবো এই বান্দির বাচ্চাকে এইভাবে গাইছে জবাই দিলের মোবাইলটা দেন আপনার বাড়ির কথা মুদ আমারও বাড়ি ঠাকুর আমি ঠাকুর আছি আপনি এখন আসেন যদি না কয় মাটিখানে দাদা আছে জানেন সেই লোকগুলো মাইক করে আমার বাড়ি হয়েছিল লোক কি খালি জবাই দিলেন আছে কটার পক্ষে কি কেমন নাই বাবা রে হ্যাঁ সবাই আছে কে দিছে এই জবাই দিলে তো একটাই দোষ তুই পারবো ওয়া কত খানকির বলে তোর শালাতে এক বাংলা ভাষা কই তোর শালাতে নাঙ্গা তোর শালাতে লুচ্চা তোর শালাতে তিনটা বউ তুই এখানে গেছিস তোর যে বান্ধে রাখে মারানি এইভাবে কই জবাই দিল জিজ্ঞাসা করেন যদি মিথ্যা কথা বলতে হয় যে ওই লোকটাকে এইভাবে কই দিল লিটন এমপি বলে ওইটা বলে নাম কই যে পরে মুখ হ্যাঁ এই ছড়ের পক্ষে কি মোর কি হয় না একেবারে
মোর পাগলা না কামনা যদি মোর বউটা দেখছি না মোর শিশু বাচ্চারা 3 দিন থেকে সামলিয়ে পারো না আয়া বউটা সবার করা উচিত 3 দিন থেকে জানে এটা মোর কথা না এটা মোর কথা এটা শুনলে তোমার মাথার ফোন তো দূরে থাক তোমার বোঝেননি যে মজনু সাতটা ধরে মোর বেটা যদি একটা বাড়ি ঢুকায় মজনু ঢুকায় তোমরা দেখলা ইচ্ছা অতলা বাড়ি দিবেন মোর বেটা কোনো মাইন নাই কিন্তু মুই চিনুনি মুই যদি বাড়ি থাকলে তো মজনুর ঘরে তো যাওয়া দিনি সম্মানীয় লোক ওয়ালগুলো আমরা কেন যাবো ওয়ার থেকে কেন তুই হাত কাটবো তুই আর বুঝেননি তবে মুই বাড়ি ছিল কথা এটা বাড়ি মুই ওই দিনে কইনু যে এই ছলা হতে দারুয়া কারণ বুঝলো যে ভদ্রতা এই ছলা পাইনি হ্যাঁ বুঝলো এলাও টোটালি মন্ডল পড়া বুঝলোর মতো লোক হয় না ভদ্রলোক নাই বাবারে মুই তো এলাও করছি তোমার কয় যে মজনুক একটা গাল দিছি নাকি মুই ওদিন আরে গেটলা বুকে নো তোমার কইবা মানে মজনুক একটা গাল দিছে হ্যাঁ তা অতএব তোমরা যদি প্রমাণ পাইয়েন হ্যাঁ 100 বার হ্যাঁ তোমরা যদি প্রমাণ পাইয়েন ওয়াক লেহেনে ওই প্রমাণ না লেহেনে ওই যে ওয়ার ওই যে লিটন সেই লোকটা কইলো ওই লোকটা কোন এসে সারা তুই আসছিল মাইক্রো লেহেনে নাম্বার আছে তোমার কাছে নাম্বারটা নাই নাম্বারটা তোমাদের কাছে চাইবেন তো জামে দিলে ফোন দিবে না এমপি সহ ওর সঙ্গে কথা কই মুই এখন ঝগড়া সরাসরি ওয়াল লুকু যাম বুঝেননি নিজে কই যে আপনি বাচ্চারা নিয়ে ঠাকুরগা কোটে আছেন খালি কোট উত্তর দিবে তাও বেদামো আমার আর সুবিধা লাগবে নি আপনি হাসেন না জামা দিলে টিভি হাসেনি টিভি জামা হাসেনি যার সময় প্রশ্ন লাগো যে ওয়া কত তুই খালো তা আদরাই খালো রে এমন হাসি দেখে ওই যে বাড়ির দেশে ওইটা কার জিজ্ঞাসা করেছি হাইবা তাহলে লোকটা কি করবে ফোন হবে না হবে নি মোক কয় দি হবে তো বুঝি যা তোমরা পর্যন্ত মদ লোক কেন অপমান কইছেন না না মুই এলা মুই তো ভদ্র ভালো লোক মদনু ভালো লোক কিন্তু মুই তো বাড়ি ছিল মুই তো অনেক কথা খাইছি মুই কোনো কিছু কইলে মরণে সহ্য হবে ওটা মোর সহ্য হবে নি গান দিছিল আরে হাত খন্দা লাগছে মোর কথাটা বুঝো সারা তুই খালি কো যে না না তুই ফোন নাম্বারটা যে পাইছি পেটি তোরা খাতা মেলে বললি কি টাকার লুকোটাকে সংগ্রহ লিজা উমার ভিতরে লিজা জাবাইদুল দিছে না সাদ্দাম দিছে উমার ভিতরে লিজা তাই তো কেন থাকবো এ এ যা যে কাছে বলি খাতা মেলে নুরে যাই হোক খাতা মেলে মুই যেতে ওরা আমার প্রশ্ন করবার দরকার নেই তোমার জাহান নামে করো তোমার মেয়ে তোমরা সারা যেমন তেন করো আমার যাই প্রশ্ন পাইছি জানে যাই হোক তোমার কয়া দেন যদি আমরা কেন উমার লুকুরালা যাবো আমরা আইনের আশ্রয় লিখে আমরা যাবো নি তার দেখি না 2 বার কেন 3 বার কেন কিন্তু সমাধান দেয়নি ওরা ভরসাই রাখছেনি এখন নিজের এখন আমার মুখের কথা না